গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো। আমিও অনেকটা ঠিক আছি। জ্বরটা কালকে রাতেই সেরে গেছিলো। তো তারপর তো আমি এই সকালে ঘুম থেকে উঠলাম। এখন বাজে হচ্ছে 8:30, 8:19 নাগাদ উঠেছি। আম্মাও তখনই উঠলো। তো এই আর কি। আর এই বেলি ফুলগুলো দেখে আমার গাছটার কথা মনে পড়ছে। এটা তো ডাইরেক্ট মাটিতে, আমারটা তো টবেতে এতটা গ্রো করেনি, তবে করেছে কিছুটা। তো তোমাদেরকে আগেও বলেছি যে কাকা শ্বশুরদের বাড়ি সব পাশাপাশি। ওই দেখো বাড়িগুলো যে দেখা যাচ্ছে সব কিন্তু একই সাথে থাকে মোটামুটি, ওই আর কি একদমই পাশাপাশি, রাস্তার এদিক ওদিক গায়ে লাগানো এইরকমভাবেই আছে সবাই। তো চলো, প্রমি এখনও ঘুমাচ্ছে, আমি জাস্ট ফ্রেশ হলাম। পাপা ফোন করেছিল কথা বলার জন্য, রাস্তায় এলাম কারণ ভেতরে টাওয়ার পাওয়া যায় না। আর ওনাকে চিনতে পারছো, আমাদের দুর্গাপুজোর সময় পুজো করেছিল, আর এখানটাতে কিন্তু আমাদের বাড়ির লোকজনদের খাওয়া দাওয়া হয়েছিল প্যান্ডেল করে। আর ওই পাশটা হচ্ছে, এইগুলো খুঁড়েছে হচ্ছে রাস্তায় কলের লাইন দিয়েছে আর কি, এতদিন এখানে কল ছিল না। আর মেঘ করে রয়েছে কেমন একটা। এটা হচ্ছে টুবাই দাদের বাড়ি আম্মার ঘর এটা। আর ওই পাশটা বাঁশবাগান। এখন দিনটা অন্যরকম, রাত যখন হয় পুরো জায়গাটাই অন্ধকার থাকে। দেখো কোনো কিন্তু লাইট নেই। লাইট পোস্টগুলো দাঁড় করানো আছে যেখান থেকে বাড়ির লাইনগুলো গেছে, কিন্তু লাইট পোস্টে কিন্তু কোনো লাইট নেই, একটা লাইটও থাকে না এখানে। বাপরে কি অন্ধকার থাকে বাইরেটায়। আমরা বেরিয়েছি জমি পরিদর্শনে, যদিও শরীরটা ঠিকই আছে এখন। তো বৃষ্টি পড়বে বলছে আম্মা, যে তাড়াতাড়ি চলে আসিস কিন্তু। আর সত্যি সত্যি বলতে একদম ঝিরিঝিরি মনে হচ্ছে শুরু হবে। তো কাকুনেরও আসার কথা আছে, কাকুন 10টায় বেরোবে বললো, কিন্তু আমার মনে হয় সকালে চলে এলেই ভালো হতো, কারণ এখন আবার বৃষ্টি নামবে। কাকুন বলতে হচ্ছে আমার ছোট কাকা শ্বশুর। এখানে হয়েছে বেগুনের চাষ, এদিকে হয়েছিল টমেটোর চাষ, এখানে হয়েছে টমেটোর চাষ। গাছ আর নেই, টমেটো ঝুলছে দেখো শুধু। বাপরে, কাঁচা টমেটোও আছে। আহা, কাঁচা টমেটো পোস্ত দিয়ে খেতে হেবি। এগুলো কাদের জমি? দেখো, ছাগলে টমেটো খাচ্ছে আর আমরা নাকি টমেটো কিনে খাচ্ছি। কি অবস্থা! এই হচ্ছে গ্রামের মজা। হ্যাঁ, গাছ থেকে ছেড়েও খেয়ে নাও, তাই না? কিন্তু রাত্রিবেলাটা বড্ডই প্যাথেটিক ব্যাপার গ্রামে থাকা। বাপরে, দেখছি চারদিক পুরো অন্ধকার। কত ভালো ভালো টমেটো পড়ে আছে শুধু দেখো, মানে তোলার সময় যে পড়ে যায় না, কিন্তু প্রত্যেকটা ভালো টমেটো, কিন্তু এমন নয় যে খারাপ টমেটো পড়ে রয়েছে। দেখো, এই টমেটোটার তো সাইজ বিশাল বড়। এরকম জায়গায় জায়গায় মটর লাগানো আছে, এগুলো দিয়েই জমিতে জল দেওয়া হয়। এই যে আলকাটা রয়েছে, মোটামুটি বেশি টমেটো গাছ তুলে নেওয়া হয়েছে, কিছু কিছু এখনো রয়েছে। এর জন্যই আমরা সারা বছর পাই আর কি টমেটোটা। আর ছাগলে টমেটো খাচ্ছে, হ্যাঁ আমি শুধু সেটাই ভাবছি। এত ভালো লাগে গ্রামে আসলে যেন, দেখো যেদিকেই তাকাও না কেন শুধু সবুজ আর সবুজ, আর তার সাথে আকাশটা দেখো কি অপূর্ব লাগছে। দেখো, আর একজন দুটো টমেটো চুরি করে এখন যাচ্ছে। ওটাকে চুরি বলে, অন্যের জমি থেকে। আমাদের জমিটা আমরা খুঁজে পাইনি, তাই জন্য লোকের জমি থেকে নিয়ে। এটা একটা আনন্দ। পাকা টমেটো তো ওখানেও পাই, কাঁচা টমেটো গুলো পাই না। কাঁচা টমেটোর পোস্ত খেতে আলু দিয়ে ডালেও খুব ভালো লাগে খেতে। আর আমার যা মনে হচ্ছে এদের গাছের প্রতি কোনো মোহ মায়া নেই, গাছ দেখো পুরো শুকিয়ে গেছে। আর কত দেখাবি, তুলে দে। মুড়ি খায় না, আম্মার কাছে এসে হঠাৎ এসে বলছে মুড়ি খাবো। আমরা আজকে মুড়ি আর ওই আলু ভাজিটা, ও খোসাটা ছাড়িয়ে ছাড়িয়ে রেখেছে, পোস্ত দিয়ে জিরে দিয়ে আম্মা ভেজেছে। বেশ ভালো খাবার দাবার। আর এখানে আমাদের সকালের মিষ্টিটাও রাখা রয়েছে, যেহেতু ফ্রিজ থেকে বার করেছে তাই আমি এখন খাইনি, পরে খাবো একটু। আজকে আমি আম্মাকে বলেছিলাম যে আমি মাংসটা রান্না করব, তাই জন্য আমিই করছি, কষাচ্ছিলাম মাংসটাকে এখন।
তোমরা তো এর আগেও দেখেছো আমার দেওর ননদরা সবই ছোট ছোট, এটাও আমার কাকা শ্বশুরের এক ছেলে, মানে আমার দেওর কি দুষ্টুমি করছিল। খেতে কেমন হবে জানি না, তবে অসাধারণ দেখতে হয়েছে। আর এই যে কালো কালো একটু দেখতে পাচ্ছি, আমি চিনি ফোড়ন দিয়েছিলাম তো, ওইটা একটু কালচা হয়েছিল, ওটাই তো পুড়ে গেছিল বা এরকম কিছু নয়। দেখতে অসাধারণ হয়েছে, খেতে কেমন হবে জানি না, আর আমি তো গন্ধ পাচ্ছি না, সেটা বাদই দিলাম। না, খাওয়ার পরে না সবাই বলল খেতে খুব ভালো হয়েছিল, তাই জন্য আমারও খুব ভালো লাগলো। রান্না করলে সবাই যদি বলে ভালো হয়েছে, ভালোই লাগে। আমার কাছে থাকার সফর এখানেই শেষ, তো এবার যাব বাড়ি। নীলু কাকা আসবে, টোটো করে যাব স্টেশন, 4টের সময় ট্রেন আছে। ফিরে তো যেতে হবে, আর ফিরে যাওয়ার সময় না আমার মনটা একটু খারাপ হয়ে যায়, যেহেতু এখানে একা থাকে। তাও আজকের দিনটা কাকুন রইল, কাকুন কালকে সকালে ফিরে যাবে। তো আমরা ফিরে আসছিলামই, গ্রাম থেকে আসতে আমাদের একটু খারাপ লাগে, তবে যার যেখানে এবার তো সেখানে যেতেই হবে। সবারই কাজ আছে, কর্মব্যস্ততার মধ্যেই যেটুকু সময় পাওয়া যায় সেটুকু ফ্যামিলির সাথে কাটিয়ে নেওয়া, এই আর কি। তো আবারও আমাদের মণ্ডপের কাছে চলে এসেছি। এই জায়গাটাকে দেখলেই না, এবার যেহেতু আমার প্রথম বছর পুজো ছিল, তো আমি ভীষণ বেশি মিস করি, আমি সত্যিই সবাইকে ভীষণ মিস করি। এবার পুজোর পরে ফিরে গিয়ে না ব্যাঙ্গালোরে আমার খুব কষ্ট হতো, কারণ আমার শুধু মনে পড়তো এই টাইমে আমরা সবাই এই করতাম আর তখন এই করতাম, একসাথে খেতে যেতাম, এরকম। তো আমরা বেরিয়ে পড়েছি, গুড়াপ স্টেশনে এসে বসে রয়েছি। দেখো একদিকে রোদ আর একদিকে ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছিল, যদিও বৃষ্টিটা নিমেষের মধ্যে আবার কমেও গেছিলো, আমাদের সেভাবে ফিরতে কোনো অসুবিধা হয়নি। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের এই কলকাতার ব্লগগুলো ভালোই লাগছে। তো আজকের মতো টাটা, কালকে আবারও আসছি একটা নতুন ব্লগ নিয়ে।